বন উজাড় পাচারকারীদের দৌরাত্ম্য সহ নানা প্রতিকূলতার মধ্যেও খাগড়াছড়ির পাহাড়ি বনে এখনো টিকে আছে দুর্লভ পাখি ধনেশ। প্রত্যন্ত গ্রামের মানুষের ভালোবাসায় বাড়ছে এই পাখির সংখ্যা। পরিবেশের সুরক্ষায় দুর্লভ পাখি সহ বন্যপ্রাণী শিকার এবং পাচার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর কাজ করছে বন বিভাগ। ধনেশ পাখির পাকা বটফল খাওয়ারের দৃশ্য খাগড়াছড়ির মহালছড়ির প্রত্যন্ত গ্রামের। আশপাশের প্রাকৃতিক বনে বসবাস এই পাখির। ভাদ্র ও চৈত্র মাসে বটফল খেতে নিয়মিত চলে আসে লোকালয়ে। এই গ্রামের কেউ শিকার না করায় কয়েক বছরে বেড়েছে ধনেশ পাখির সংখ্যা। স্থানীয়রা জানান ২০২১ সালে ৩টি ধনেশ দেখা গেলেও এবছর দেখা গেছে ৮টি। এখানে পাখি শিকার না করার কারণে বংশবৃদ্ধি হচ্ছে। বিশেষ করে এখানে প্রতিদিন প্রায় ৬ থেকে ৮টা এই সময় দেখা যায় আর কি। গাছের ফলন ফাঁকা হয়, এই সিজনেও অনেকবার প্রতিদিন প্রায় নিয়মিত আসে। আমরা সুরক্ষিত রাখি, কোনো নিধন হয় না পাখিগুলো। পাখিগুলো যাকে যাকে চলে আসলে আমরা ওইগুলো তিল মারি না। পাখি রক্ষায় জনসচেতনতা বাড়ানোর কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। আগে ছিল ২০২১ সালে ২টা, এখানে প্রায় ৮টা হয়ে গেছে। এখানে আমি লোকজনকে বলছিলাম যাতে এখানে কোনো বন্য প্রাণী বা কেউজন যাতে শিকার না করে, এটা আমি জনপ্রতিনিধি হিসেবে সবাইয়ের কাছে বলেছিলাম। ধনেশ পাখি সহ বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধে আইন অনুযায়ী কাজ করার কথা জানালো বন বিভাগ। এগুলো রক্ষা করা খুবই জরুরি, নতুবা এটা প্রকৃতি থেকে হারিয়ে যাবে। রাজধনেশ সহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় আমরা যদি কেউ শিকার করতে চায় বা পাচার করতে চায়, খবর পাওয়ার সাথে সাথে আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নিই এবং যারা পাচারকারী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে আমরা জেলে প্রেরণ করি। দেশে উদয়ী ও পাকড়া সহ ৩ প্রজাতির ধনেশ পাখি দেখা যায়। এদের বিচরণ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন এবং সিলেট অঞ্চলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।